স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে এই অঙ্কটি সমাধান করব। অঙ্কটি দেখি আমরা প্রশ্ন, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 96 বছর। পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটি সমাধান করব। এই 96 বছর হচ্ছে পিতা ও কন্যার বয়সের দুইজনের বয়সের যোগফল। এবং কেন প্রশ্নের মধ্যে বলছে পিতার বয়স হচ্ছে কন্যার বয়সের 3 গুণ, অর্থাৎ কন্যার বয়স যদি 10 বছর হয় তাহলে পিতার বয়স কত হবে 3 গুণ মানে 30। কন্যার বয়স যদি 15 বছর হয় তাহলে 15 বছর মানে 3 সাথে 15 গুণ হবে, তো পিতার বয়স দাঁড়াবে 3 45 বছর। তো প্রথমে আমরা কন্যার বয়স বের করব, তারপর পিতার বয়স বের করব। যদি আমরা কন্যার বয়স বের করতে না পারি তাহলে পিতার বয়স বের করতে পারবো না। তো কন্যার বয়স বের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? তো প্রথমে আমরা কন্যার বয়সের গুণের সাথে পিতার বয়সের গুণ কি করতে হবে? যোগ করতে হবে। এবং এই পিতা কন্যার বয়সের গুণ দিয়ে আমরা এই যে পিতা ও কন্যার বয়স সমষ্টি দিকে ভাগ করব। তারপর কিন্তু ভাগ করার পরে কিন্তু কন্যার বয়স বের হয়ে আসবে, তারপর কিন্তু আমরা পিতার বয়স বার করব। তো প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো কন্যার বয়স। কন্যার বয়স 1 গুণ, কগুণ 1 গুণ। তারপর লিখবো আমরা কন্যার বয়সে 3 গুণ হচ্ছে পিতার, তো লিখবো পিতার। পিতার বয়স কগুণ সমান 3 গুণ। তো এখানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি কত গুণ? 4 গুণ। তো পিতা আমরা লিখতে পারি পিতা ও কন্যার বয়স কগুণ সমান 4 গুণ। ঠিক আছে, 4 গুণ। আমরা 4 গুণ পেয়েছি। এখন আমরা কন্যার বয়স বের করব। কিভাবে বের করব? এই যে পিতা ও কন্যার বয়স সমষ্টি 96 বছর এখানেও দিয়েছে, এই 96 কে যদি আমরা এই 4 গুণ দিয়ে যদি ভাগ করি তাহলে কন্যার বয়স বের হয়ে আসবে। আমরা লিখতে পারি কত? কন্যার বয়স, কন্যার বয়স, ঠিক আছে, বয়স সমান কেন আমরা লিখতে পারি 96 ভাগ 4 বছর। তো এখানে 96 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? এখানে 4 96, তো কতবার যাবে? 2 বার যাবে। তারপর এখানে 4 দুগুণে 8, 9 থেকে 1 গেলে কি 9 থেকে 8 বিয়োগ করলে 16, যাই কয়বার? 4 দুগুণে কত? 8 16। এখানে আমরা কত পেয়েছি? 24 বছর, 24 বছর। এখন আমরা কন্যার বয়স বের করেছি কত বছর? 24 বছর। কিভাবে বের করেছি? এই যে পিতা ও কন্যার বয়সের 96 বছর হচ্ছে সমষ্টি, কেন পিতা ও কন্যার বয়স, ঠিক আছে, পিতা ও মেয়ের বয়সের দুইজনের বয়স 96 বছর। এই 96 কি আমরা এই যে কন্যার 1 গুণ আর পিতার 3 গুণ, এই 3 আর 4 গুণ দিয়ে আমরা কিতা করছি? এই সমষ্টি কি আবার এই সমষ্টি কিতা করছি? আমরা ভাগ করেছি। ভাগ করার পর কন্যার বয়স বের করেছি। পিতা ও কন্যার বয়সের সমষ্টি হচ্ছে 4 গুণ। তারপরে কেন আমরা লিখতে পারি পিতার বয়স, পিতার বয়স। তো পিতার বয়স আমরা কিভাবে বের করব? এই 3 গুণ বলেছে, কত গুণ বলেছে? যে কন্যার বয়স যত হবে এই 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 বয়সের থেকে 3 অত বছর কত যে পিতার। কেন কন্যা যেহেতু 24 বছর, 3 24 হচ্ছে পিতার বয়স। তাহলে আমরা এই জন্য আমরা 3 কেন গুণ করব? কেন গুণ করব? কেন প্রশ্নের মধ্যে বলেছে যে কন্যার বয়স যত হবে এই 3 গুণ মানে 3 24 বছর হবে কি পিতার। এখানে যদি আমরা 24 এর সাথে এখানে গুণ দেই, 24 গুণ 3 কত হবে? 3 12 2 হাতে রইল 1, 3 দুগুণে 6 7 72 বছর। তাহলে আমরা পেয়েছি পিতার বয়স 72 বছর। তো আমরা এই অঙ্কটি সমাধান করেছি। প্রশ্ন বলেছে পিতা কন্যার বয়স সমষ্টি 70 বছর হলে পিতা কন্যার বয়সের সমষ্টি 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করো। কন্যার বয়স সব সময় কন্যার বয়স 1 গুণ থাকে। তারপর কেন যদি 5 গুণ বলতো তাহলে একের সাথে 5 আমরা যোগ করতাম। তো সব সময় কন্যার 1 গুণ থাকে এবং কন্যার গুণের সাথে আমরা পিতার গুণ যত বলবে এখানে আমরা যোগ করব। তারপর এই যে পিতা কন্যার বয়স সমষ্টি দিয়ে এখানে আমরা এই যে ভাগ করব। ঠিক আছে, তো কন্যার বয়স বার করতে হলে অবশ্যই ভাগ করা লাগে এবং পিতার বয়স বার করতে হলে যত গুণ বলবে তত দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা অন্য একটি ক্লাসে আমরা অন্য একটি অঙ্ক নিয়ে সমাধান করব। ভালো থাকুন।